যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, আজকে তার প্রথম ম্যাচ এবং আজকে মাধ্যমে উদ্বোধন হবে এই 7 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। এখানে ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদা ভাবে তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমাদের বিভিন্ন উপজেলা থেকে এই টিমগুলো এসছে। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজন চন্দ্র হালদার, উপস্থিত আছেন এই জেলার সিভিল সার্জন জনাব আমিরুল হক শামীম, উপস্থিত আছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন এবং অবশ্যই সাংবাদিকবৃন্দ। সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাচ্ছি ব্যাপকভাবে এই জেলায় যাতে শিশু কিশোরদের মাঝে এবং তরুণদের মাঝে খেলাধুলার প্রচার এবং প্রসার হয় এবং তারা যাতে মাঠমুখী হয়, এবং তারই অংশ হিসাবে সরকার এই বছর একদম প্রথম থেকে শুরু করে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব ঘোষণা করেছে। এবং তারুণ্যের উৎসবের একটি অংশ হলো এই স্পোর্টস। তো এই স্পোর্টসের মধ্যে আমরা ইতোমধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে এবং ভলিবল টুর্নামেন্ট হয়েছে। সবচেয়ে বড় যে খেলার আসর আমরা বাঙালিরা মনে করি সেটা হলো ফুটবল, কারণ ফুটবল আমাদের অলমোস্ট একটা প্রাণের খেলা। বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যায়ে প্রত্যেকে ফুটবলকে ভালোবাসেন। ইদানিং ফুটবলের মাঠ সংকুচিত হওয়ার কারণে খেলার পরিসর কমে গেছে, কারণ খেলার জায়গা নেই। এবং আপনারা যদি নরসিংদী জেলা শহরের দিকে দেখেন তাহলে দেখবেন স্কুলগুলোতে খেলার মাঠ নেই। তারা ঘরের মধ্যে ইনডোর গেমসের বিভিন্ন ধরনের ইনডোর গেমসের মধ্যে সীমাবদ্ধ তাদের খেলাধুলার পরিসর। সেক্ষেত্রে সাতিরপাড়া কালীকুমার মাঠটাকে আমরা বেছে নিয়েছি এবং এই মাঠটা এখনো জীবিত আছে, সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। অনেক মাঠ মরে গেছে কারণ মাঠের মধ্যে বিল্ডিং এর এক্সটেনশন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা এই জন্যই আমরা এই সাতিরপাড়া কালীকুমার মাঠটাকে বেছে নিয়েছি এবং আমরা আশা করি এই মাঠটা জীবিত থাকবে দীর্ঘদিন, কারণ শিশু কিশোরদের খেলাধুলার একটা জায়গার প্রয়োজন আছে। তো আমরা আজকে মেয়েদের ফুটবলের মাধ্যমে, মেয়েদের খেলার মাধ্যমে আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করব। তার আগে একটা জিনিস বলে নিতে চাই, খেলাধুলা মেয়েদেরকেও করতে হবে। ছেলেদের যেমন খেলাধুলার প্রয়োজন আছে, মেয়েদেরও প্রয়োজন আছে, কারণ শরীর তো সকলেরই আছে এবং এই শরীরকে সুস্থ রাখার দায়িত্ব তার নিজের। এবং অবশ্যই আমরা যারা অভিভাবক আছি তাদেরও, অভিভাবকরা যদি তাদের ছেলে মেয়েদেরকে, ছেলে বা মেয়ে আলাদাভাবে বৈষম্য না করে তাদেরকে খেলার মাঠে খেলার সুযোগ করে দেয়, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। এবং স্বাস্থ্য এবং মন ভালো থাকলে তারা পড়াশোনাতেও বেশি মনোযোগী হতে পারবে এবং একজন সুস্থ সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে। আমরা সেটাই চাই, আমাদের শিশু কিশোররা খেলাধুলার মাধ্যমে তাদের শরীর মন সুস্থ করে রাখুক এবং একটা সুন্দর সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারা নিবেদিত হোক, এই প্রত্যাশা করি। আমরা তাদের সকলকে সুন্দর খেলা উপহার দেওয়া এবং অবশ্যই আমাদের সিভিল সার্জন মহোদয় যেটা বললেন যে খেলাধুলার মাঝখানে ফাউল হবে, এটা তো হবে খেলার অনুষঙ্গ, তবে কোনো কিছুকে ব্যক্তিগতভাবে না নেওয়া এবং খুব এগ্রেসিভ না হওয়া, কারণ কারো যদি হঠাৎ করে পা ভেঙে যায় বা হয়ে যায় তাহলে তার অনেক ক্ষতির কারণ হতে পারে। এরকম এগ্রেসিভলি খেলার প্রয়োজন নাই, পরিচ্ছন্ন খেলা খেলতে হবে, কিছু ফাউল তো হবে, এটা খেলার একটা অংশ। তবে আমি সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন খেলাগুলো উপভোগ করার জন্য, এবং আমরা মাইকিংও করেছি, আমরা চাই, আমরা প্রত্যাশা করি আরো প্রচুর দর্শক হোক। আজকে থেকে শুরু হচ্ছে এবং আগামী শুক্রবার বিকালে ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি হবে। সেই পর্যন্ত আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই এবং এই খেলা উপভোগ করার জন্য, এবং অন্যদেরকে নিয়ে আসবেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। একটু দাঁড়িয়ে থাকলে, একটু খেলা দেখলে তার মধ্যেও অনুপ্রেরণা তৈরি করবে। তো আমরা সেই অনুপ্রেরণা চাই এবং চাই এই খেলার মাঠ ভরে উঠুক, শিশু কিশোররা এখানে খেলাধুলা, এটা একটা পরিত্যক্ত মাঠ যাতে না হয়। প্রতিদিন এখানে খেলাধুলা হবে, বাচ্চারা খেলায় চলে আসবে, বিকালবেলা হতেই তারা যেখানেই থাকুক খেলার মাঠে চলে আসবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমরা খেলা জানাই এবং আজকের এই তারুণ্যের উৎসব 2025 এর ফুটবল টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।